এই চুরির কাজের মধ্যে লাগাইলা, বিধায়টা জায়েজ নাই, কোন অবস্থাতে জায়েজ নাই। মাহফিল করতে গিয়ে নামাজ পড়া যাবে না। ইউটিউবে অনেক ভিডিও আছে যা শিরোনামের সাথে কোনো মিল নেই, এক্ষেত্রে ইউটিউবারদের কোনো গুনাহ হবে কিনা? এবং অনেক ভিউয়ার্স আছেন যারা শিরোনামের সাথে ভিডিওর মিল না থাকায় ইউটিউবারদেরকে গালিগালাজ করেন, কমেন্টস করে, এক্ষেত্রে ভিউয়ারদেরও গুনাহ হবে কিনা? মাশাআল্লাহ, এদেরকে সাইজ করার মতো প্রশ্ন এসে গেছে। মুশকিল হলো তারা তো এটা প্রচার করবে না। আচ্ছা ভাই শুনেন, এটা ঠিক, অনেক ইউটিউবার ভাই আছেন যারা থাম্বনেলে যা দিয়েছেন ভেতরে তার ধারে কাছেও নেই। এটা হলো প্রতারণা। এটা হলো কি? প্রতারণা। আপনি একটা দেখায় আনতেছেন, আসলে আরেকটা। এটা হলো প্রতারণা। এবং ভালো করে শুনে রাখেন ইউটিউবার ভাইরা, ভাইরে একে তো অ্যাডসেন্স করে কামাই করতেছেন, আবার এই প্রতারণা করতেছেন, কবরে যেতে হবে ভাই, কবরে যেতে হবে। এত ওয়াজ আপনারা শুনেন, দর্শকরা এত ওয়াজ শুনতে পারে না। সব মাহফিলের ওয়াজ আপনাদের মুখস্থ, ভিডিও কাটতে গিয়ে, এডিট করতে গিয়ে, ক্যামেরা করতে গিয়ে। ভাইরে এই ওয়াজ যদি নিজের ভিতরে না ঢুকে আজীবন দুনিয়াতে বেঁচে থাকবেন, মরা লাগবে না, যেতে হবে না আল্লাহর কাছে। এটা হারাম কাজ। মান গাশশা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাউকে প্রতারিত করে, ধোঁকা দেয়, দুই নাম্বারই করে, সে আমার উম্মত নয়। আপনি থাম্বনেলে একটা দিলেন, ভিতরে আরেকটা, গুনাহের কথা। আজকাল তো এর চেয়ে জঘন্যটা হচ্ছে। কত ভিডিওতে আমি দেখছি যে আমার মতো নিরীহ মানুষ কত মানে নিজের মতো নিজে চলার চেষ্টা করি, এরপরেও দেখি যে একজনের ছবির সাথে আমার ছবি লাগিয়ে দিয়ে বললে অমুককে দোলাই করলেন অমুক। ভাই এই দোলাই দালের কাজে তো আমি নাই ভাই। কেন এই মিথ্যাচার? সামান্য একটু ভিউ পাওয়ার আশা, সামান্য একটু ভিউ পাওয়ার আশা। কোন মন্ত্রীর সাথে কোন হুজুরের ছবি লাগিয়ে দিলেন, অথচ আমার এরকম একটা ভিডিও দেখলাম, আমি ওই সময় মক্কায়, আমি জানিও না কিছু, অথচ লাগাই দিছে। তো আল্লাহ তাআলা এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুক, আমরা দোয়া করি। আপনারা ইসলাম বদনামি করছেন। আবার অনেক সময় দেখা যায় অশ্লীল জেনার বিরুদ্ধে কোন হুজুর হয়তো দোয়া করছেন, তো কোন একটা মহিলার ছবি এনে ওখানে দিলেন আপনি জেনা বোঝানোর জন্য। এর চেয়ে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে বলেন? তবে তাই বলে ভিউয়ার্সরা যারা কমেন্ট বক্সে গালি দেন, সেটা হলো অন্যায়ের প্রতিহত করা, অন্যায় ভাবে, সেটাও জায়েজ নাই। আপনি গালি দিবেন কেন? আপনি সেখানে আনলাইক দেন, পারলে একটা রিপোর্ট মারেন, পারলে কাজের কাজ করেন। সেটা না করে আপনি গালি দিলে নিজের আমল নষ্ট হবে। ওই যে একটু আগে বলেছি, অন্যের অন্যায়ের কারণে আপনি যেন অন্যায় লিপ্ত না হন। সেই ইউটিউবার ভাই ভুল করেছেন, সেজন্য আপনি তার মা তুলে, বাপ তুলে গালি দিলেন বা তারে গালি দিলেন, সেটা আপনি আরেকটা বড় অন্যায় করলেন, সেটা জায়েজ নাই। বিধায় আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করাও শিখতে হবে, সেখানে উল্টাপাল্টা করলে হবে না। আল্লাহ তাআলা এই সমস্ত ইউটিউবার ভাইদেরকে হেদায়েত দান করুন। আবারও বলছি, এটা পরিষ্কার হারাম। ইউটিউবার ভাইরা হয়তো এইভাবে দেখেন না, মনে করেন যে ভিউয়াররা আসবে, ভিউয়ার এসে যখন দেখলো ভিন্ন কিছু, আপনি তো প্রতারণা করলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এক জায়গায় হাদিস নিতে গেছেন, ভালো করে শুনেন, হাদিস শিখতে গেছেন একজনের কাছে, অনেক দূর পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে গেছেন। যাইয়া যে লোকটার কাছ থেকে হাদিস শিখবেন, দেখতেছেন যে ওই লোকটা তার ঘোড়াকে একটা খালি ধামা দেখে ডাক দিছে, মানে ঘোড়া ধরতে পারতেছে না, ছুটে গেছে, তো খালি ধামা পাইতে দিছে, ঘোড়া মনে করবে ধামার মধ্যে কি আছে, ঘাস আছে, সেজন্য ঘোড়া চলে আসছে, আসার পরে খপ করে ধরে ফেলছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি অনেক দূর থেকে বহু কষ্ট করে আসছেন, তখন তো এত গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে দিনকে দিন, সপ্তাহে সপ্তাহ সফর করে যাওয়া লাগতো। এরপর তিনি চলে যাচ্ছেন, ওই লোকটার কাছ থেকে একটা হাদিস জানার জন্য আসছেন, যে হাদিসটা উনি জানেন, তার কাছ থেকে শোনার জন্য আসছেন। তখন চলে যাচ্ছেন, দেখি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি ডেকে বললেন, তুমি হাদিস শুনতে আসছো বাবা, হাদিস নিবা না? বলে না। কেন নিবা না? বলেন যে আপনি একটা ঘোড়ার সাথে যেভাবে প্রতারণা করলেন আমার সামনে, তাকে একটা দেখায় আনলেন, আসলে সেটা ভিতরে নাই। তো আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আমাকে সঠিকভাবে বলবেন, তার কি গ্যারান্টি? চলে গেছেন। এইভাবে হাদিস সংরক্ষণ করেছেন মুহাদ্দিসরা। অতএব যে ইউটিউবাররা এরকম থাম্বনেল দেয়, তাদের চ্যানেলগুলো আনফলো করবেন, তাদের থেকে ইলম নেবেন না, তাদের ভিডিওতে আনলাইক দিবেন এবং তাদের বিরুদ্ধে রিপোর্ট মারবেন। এই কাজগুলো করবেন যারা সুস্থ ভালো ভিডিও বানায়, যুক্তিসঙ্গত ভালোভাবে কাজ করে, তাদেরগুলো থেকে আপনারা উপকৃত হবেন। আর উল্টো পাল্টা যেগুলো হয় সেগুলোকে আনফলো করবেন। নিজে না পারলে যে বুঝে তারে বলবেন, ভাই এর একটু মাস দেওয়া দরকার, অর্থাৎ এর একটু সাইজ করা দরকার, কিভাবে দেওয়া যায় একটু বুদ্ধি দেন, তো দেখবেন রিপোর্ট করা শিখিয়ে দিন। কথা কি বুঝাতে পারছি?
আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর তিনটা প্রশ্ন আছে, না তিনটা না অনেকগুলো দেখা যায়। পিতামাতার হকের কথা আপনারা বলেন, কিন্তু কিছু পিতামাতা যে সন্তানের সংসার ভেঙে দিচ্ছে জাদু করে, সেটা নিয়ে কিছু বলেন না কেন? ভাই আলহামদুলিল্লাহ, আমরা সব কথাই বলার চেষ্টা করি। এই মৌলভীবাজারে বোধ হয় গত সপ্তাহে না তার আগের সপ্তাহে কোথায় মাহফিল ছিল, সেখানে আমরা বলেছি সন্তানের হক কি। এটা ঠিক, আমাদের দেশে ওয়াজ একচেটিয়া হয়, আবার এটাও ঠিক মা বাবার হক অনেক বেশি, তো এই জন্য ওয়াজ বেশি করা লাগে। কিন্তু সন্তানের হক আছে, মা বাবার মতো না থাকুক, আছে। মা বাবারা ভালো করে শুনে রাখেন, চাচারা শুনে রাখেন, মুরব্বীরা শুনে রাখেন, সন্তানের আপনার প্রতি সন্তানের কর্তব্য আছে, আবার সন্তানের প্রতি আপনার কি আছে? কর্তব্য আছে। সন্তান যদি আপনার অধিকার আদায় না করে, সে যেরকম আল্লাহর কাছে অপরাধী হবে, আপনি সন্তানের হক নষ্ট করলে আপনি অপরাধী হবেন। অনেক বাপ আছেন, অনেক মা আছেন, অযথা পুত্রবধূর পিছনে লেগে থাকেন, ছেলেকে উস্কানি দেন তাকে তালাক দিয়ে দেওয়ার জন্য, তার বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য, অন্যায় কাজ করার জন্য। আবার অনেক সময় জাদুটোনা করে, তাবিজ কবজ করে ছেলেকে আপোষ করতে গিয়ে, হান করতে গিয়ে, টান করতে গিয়া ওই পুত্রবধূর উপরে জুলুম করেন। আছেন না নেই? এগুলোর জন্য কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। বাপ মা হয়ে গেছেন দেখে সাত কোণ মাপ হয়ে গেছে, তো সহজ না। ছেলের প্রতি, ছেলের বউর প্রতি যে জুলুম করছেন, সেজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সন্তানের হক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সন্তানের কি আছে? তোমার প্রতি তোমার কাছে পাওনা আছে, অধিকার আছে, বিধায় সেগুলো আদায় করতে হবে। তাদের ক্ষতি করা যাবে না, গুনাহের কথা। আর যদি জাদুতে আপনি যান, তাহলে সেক্ষেত্রে ভয়ঙ্কর অপরাধ আপনি করেছেন। সবচেয়ে ডেঞ্জারাস কবিরা গুনাহ সমূহের মধ্যে থেকে একটা হলো জাদুর আশ্রয় নেওয়া। এটা তো এমন একটা অপরাধ যেটাকে শরীয়তে জাদুকর যে জাদু করে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার কথা বলেছে অত্যন্ত কঠিন ভাবে। এত জঘন্য অপরাধ, বিধায় যেটা যে ব্যক্তি এটা করে সে নিজেকে মুসলমান দাবি করা কঠিন। এরপরে প্রশ্ন হলো, কেউ যদি জাদু করেছে কিনা তা বোঝার উপায় কি? দেখুন, জাদু করা হয়েছে কিনা এটা বোঝার কিছু উপায় আছে। তোমাদের থেকে একটা উপায় হলো, কোন ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, কোনোভাবেই কোনো ডায়াগনোসিস হচ্ছে না, কোনো রোগ ধরা পড়ছে না, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, কিশোরকায় হয়ে যাচ্ছেন, বিছানায় পড়ে যাচ্ছেন, কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন, অস্বাভাবিক পর্যায়ের অবনতি হচ্ছে, এ ধরনের পরিস্থিতি হলে জাদু আপনাকে করা হয়ে থাকতে পারে, দুষ্টজিনের প্রভাব থাকতে পারে, এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত। স্বয়ং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, বিভিন্ন ট্রিটমেন্টে তিনি সুস্থ হচ্ছিলেন না, তাকে জাদু করেছে একজন ইহুদি, তার নাম ছিল লাবিদ ইবনে আসম, তার চুল দিয়ে জাদু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ট্রিটমেন্টের জন্য কোরআনে কারীমে সূরা নাযিল করেছেন, সূরা ফালাক, নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এগুলো জাদুর বিরুদ্ধে দারুণ কাজ করে। সকাল সন্ধ্যা 3 বার পড়বেন, আল্লাহ হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। এছাড়া জাদু করা হয়েছে কিনা, যারা ঝাড়ফুঁক করেন কোরআন হাদিসের আলোকে এবং এই জাতীয় কাজ করতে গিয়ে অনেক উল্টাপাল্টা করেন, মিথ্যার আশ্রয় নেন, প্রচারক টাইপের কিছু কবিরাজ আছে, সেগুলো না। যারা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন, তাদের কাছে গেলে আপনার বিভিন্ন আমলের মাধ্যমে তারা পরখ করতে পারেন। বিশেষ করে জাদুগ্রস্ত লোকদের একটা বড় আলামত হলো, আমি নিজে এরকম বহু মানুষ দেখেছি। দেখেন, যারা আমাদের অনেক ভাই আছেন যারা অলৌকিকত্ব বিশ্বাস করেন না, এবং ইন্টারেস্টিং বিষয় হলো তাদের ইমানে আসার জন্য এই একটা পয়েন্টই যথেষ্ট। জাদুগ্রস্ত রোগী আমি জীবনে বহু দেখেছি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করার পর সে পাগলের মতো ছটফট করতে থাকে, অর্থাৎ সহ্য করতে পারে না, অস্থির হয়ে যায়। বহু দেখেছি আমি, একটা দুইটা না। হাত পা শরীর বাঁকা হয়ে আছে। পৃথিবীর কোন বিজ্ঞান এটার ব্যাখ্যা দাঁড় করাতে পারবে? কোন বিজ্ঞানের ক্ষমতা আছে যে কোরআন আয়াত তেলাওয়াত করার পর অ্যাকশন হচ্ছে, তার সঙ্গে কিভাবে সম্ভব? এটা জেনে ধরা রোগী, তাদের বাস্তব যদি অনেকগুলো আছে ভুয়া মানসিক রোগীকে জেনে ধরা রোগী বানানো হচ্ছে। সত্যিকারের জিনের উপদ্রব যাদের বাসা বাড়িতে হয়, আমার চোখের সামনে বহু ঘটনা আমি দেখেছি, জেনেছি। সেটাকে বিজ্ঞান কি ব্যাখ্যা দিবে? আল্লাহর কোরআন সত্য হওয়ার ব্যাপারে ঈমান আনার জন্য এই একটা পয়েন্ট যথেষ্ট। আপনি চোখের সামনে দেখলে বুঝবেন। আমার পরিচিত এক বড় ইঞ্জিনিয়ার, বুয়েটের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার, ওনার বাসা জিনের উপদ্রব শুরু হয়েছে। ওনার ওয়াইফ আপনার ওই যে বটিতে কমলা কেটে ফালি করে রেখেছে, এক ফালি কাটছে, এরপর দেখা আর এক ফালি নাই, নিয়ে গেছে। গাছের পাতা ছিঁড়ে ফেলে রাখে, এরকম উপর্যুপরি ডিস্টার্ব। আমার ফ্যামিলির মধ্যে এরকম কিছু কিছু ঘটনা আমার চোখের সামনে বা আমাদের চোখের সামনে এরকম ঘটেছে, দেখার সুযোগ হয়েছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সত্য হওয়ার ব্যাপারে এই ঘটনাগুলো যথেষ্ট। যদি কারোর চোখ থাকে সে একটু দেখলেই বুঝতে পারবে। যাই হোক, যেটা বলছিলাম, জাদুগ্রস্ত ব্যক্তি চেনার উপায় কি? একটা বড় উপায় হলো কোরআনে কারীমের কিছু আয়াতের, বিশেষ কিছু আয়াতের তেলাওয়াত, বিশেষ করে ঝাড়ফুঁক যারা করেন তাদের তেলাওয়াতে এটার এফেক্ট ওই ব্যক্তির মধ্যে ধরা পড়ে।
তো এই জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে যাবেন যারা ভালো করে বুঝেন। এক্ষেত্রে বেশিরভাগই বাণিজ্যিক ভাবে কাজ করে, অসত্য কাজ করে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন। জাদু টোনা থেকে যদি বেঁচে থাকতে চান, নিয়মিত সকাল সন্ধ্যার আমলগুলো করবেন। আমাদের একটা ছোট্ট দোয়ার বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার আমল। এটা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনার স্বল্প মূল্যে বিক্রি করা হয়, বিতরণের জন্য ফ্রি, আপনার বিতরণের জন্য ব্যবস্থা আছে। এই বই সংগ্রহ করে সকাল সন্ধ্যা পড়বেন। ছোট্ট একটা বই, পড়তে অল্প সময় লাগে। আর এতটুকু যদি না পারেন, অন্তত 3 কুল হুয়াল্লাহ, কুল আউযু ফালাক, কুল আউযু বিন নাস তিনবার করে সকালে, তিনবার করে সন্ধ্যা পড়বেন। সবসময় পড়ে পুরোপুরি ফু দিবেন ইনশাআল্লাহ। আর বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ পড়বেন, বাইরের সময় বিসমিল্লাহ পড়বেন। এই বিষয়গুলো আমল করবেন, ইনশাআল্লাহ তাআলা জাদু টোনা থেকে হেফাজতে রাখবেন। বিশেষ করে সূরা ফালাকটা অনেক বেশি কার্যকর। এটা নাজিলে হয়েছে জাদু টোনা থেকে মুক্তির জন্য। ওমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, অর্থটা পড়ে দেখবেন মিলবে। আচ্ছা, এরপরে যাই হোক, এরপরে প্রশ্ন হলো, অনেকে বলে ওযু করার সময় কথা বললে ওযু ভেঙে যায়, আবার অনেকে বলে ওযু করার পর হাঁটুর উপর কাপড় উঠে গেলে ওযু ভেঙে যায়, কথা কি সঠিক কিনা? ওযু ভঙ্গ হওয়া নিয়ে অনেক কুসংস্কার আমাদের মধ্যে আছে। যেমন মায়েরা সন্তানকে দুধ পান করলে ওযু ভাঙে, বলে কি বলে না? অনেকে ভুল। তারপরে বিড়ি সিগারেট খাইলে ওযু ভাঙে, এটাও ভুল। বিড়ি সিগারেট খেলে ওযু ভাঙবে না, ভাঙবে তাকওয়া। আর বড়টা, ওযু ভাঙলে তো এমন কোনো অসুবিধা ছিল না, গুনাহ হবে না। ওযু ভাঙা তো গুনার কাজ না, কিন্তু তার কি ভাঙবে? তাকওয়া ভেঙে যাবে, আমল ভেঙে যাবে, গুনাহ হবে। হাঁটুর উপরে কাপড় উঠলে অনেকে বলে ওযু ভাঙবে না, এটাও ভুল। হাঁটুর উপর কাপড় যদি মানুষের সামনে উঠান আপনি ইচ্ছাকৃত, তাহলে তো সতর্ক করলেন, আপনি হারাম কাজ করলেন, আপনার তাকওয়া ভেঙে গেল, আমল ভেঙে গেল। ওযু ভাঙবে না, ওযু ভাঙলে তো কোনো দোষ ছিল না। তেমনি ভাবে আপনার অনেকে মনে করে যে ওযু করার পর কথা বললে ওযু ভেঙে যায়, মহিলারা ওযু করে আসার সময় অন্য কোনো পুরুষের নজরে পড়ে গেলে ওযু ভেঙে যায়। যদিও নজরে যেন না পড়ে সেজন্য তিনি সাবধান থাকবেন, পুরুষও সাবধান থাকবেন। তারপরে আপনার এরকম ওযু ভাঙানি আরো নানান কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো একটার কারণে ওযু ভাঙে না। ওযু ভাঙে নির্দিষ্ট কিছু কারণে, আপনার শরীর থেকে নাপাক বের হয়েছে, আপনি ঘুমাইছেন, সেন্সলেস হয়েছে, এগুলোর কারণে কি হয়? ওযু ভাঙে। কোন ব্যক্তির উপরে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে ফরজ গোসল করতে হবে নাকি বিলম্ব করার বিধান আছে? অন্যথায় কোন ব্যক্তি যদি গোসল ফরজ হওয়া অবস্থায় ঘুমিয়ে পড়ে বা কোনো কাজে ব্যস্ত থাকে এবং নিয়ত রাখে যে পরবর্তী সময়ে ফরজ গোসল আদায় করবে, এমন অবস্থায় যদি গোসল করার আগে মৃত্যু চলে আসে, তবে কি মানে মৃত্যু নসিব হবে? দেখুন, গোসল ফরজ হওয়ার পর দেরি করা উচিত না, দ্রুত গোসল করা উচিত। বড় জোর আপনার রাতে গোসল ফরজ হলো, ফজরের আগ পর্যন্ত আপনি লেট করতে পারেন, জায়েজ আছে। কিন্তু এক্ষেত্রে সুন্নাত হলো ওযু করে তারপর ঘুমাবেন। যদি ওযু করে না ঘুমাইলে আপনার গুনাহ হবে না, কিন্তু সুন্নাত হলো ওযু করে ঘুমানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি প্রমাণিত। আমাদের দেশে মা বোনদের উপর একটা ফতোয়া জারি করা হয়, এটা মহিলারাই জারি করে, বেশি মুফতি মহিলা থাকে। শাশুড়ি ননদরাই বলে হ্যাঁ গোসল ফরজ হয়েছে, অথচ সে রান্না বাড়া করতেছে, বাচ্চাকে দুধ দিচ্ছে বা ঘর ঝাড়ু দিচ্ছে বা অন্য কোনো কাজ করছে। অথচ একই কাজ ছেলে যদি করে তার বিরুদ্ধে কোনো ফতোয়া থাকে না। যত ভুলভাল ফতোয়া, উল্টা পাল্টা মাসআলা সব মহিলার উপরে কার্যকর করা হয়, আর মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে মুসল্লিরা করে। এই দুই জায়গায় মহিলারা করে মহিলাদের উপরে, শ্বশুরের লোকেরা, আর মুসল্লিরা সব মিলে হুজুরের বিরুদ্ধে লাগে। যত মাসআলা আছে সব বাইর করবে উল্টা পাল্টা। যাই হোক, তো গোসল ফরজ হলে অন্যান্য কাজ করা যাবে, কিন্তু তার আগে একটু উযু করে নিয়ে করতে পারেন। এরপরে নামাজের ওয়াক্ত যখন হবে, নামাজ পড়তে হবে, তার আগে আগে অবশ্যই গোসল করে ফেলতে হবে, ফরজ। কিন্তু ওই পর্যন্ত আপনি বিলম্ব করতে পারেন, মাঝখানে ওযু করে অন্যান্য কাজ করবেন। আর যদি ওযু ছাড়াও করেন তাতে বড় কোনো গুনাহ হবে না, ওযু আপনার হয়ে যাবে। ওস্তাদ শেষ তো, আর দুইটা আছে। আমি একটি বিষয় জানতে চাই, 11 বছর পর অনেক চেষ্টা করে আল্লাহর রহমতে কনসিভ করি, তাই আমি ভোগ হিসাবে মাদ্রাসা একটি ছাগল দেই। বাচ্চাটা 2.5 মাসের সময় নষ্ট হয়ে গেছে। মা বলে আমি ছাগল দিলাম তাই নাকি নষ্ট হয়ে গেছে। এই বিষয়ে যদি কিছু বলতেন উপকৃত হইতাম। মায়ের কথা হলো কিছু দিতে হলে বাচ্চা জন্মের পর দিতে হয়। কত উল্টা পাল্টা কথা যে আমাদের সমাজে আছে। ভাই, আপনার কোন উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য আল্লাহর রাস্তায় আপনি দান করতে পারেন, দান করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে এটা দিয়ে। যদি আল্লাহ না দেন, সবর করবেন যে এই না দেওয়ার পেছনে আপনার জন্য কোনো কল্যাণ আছে। এটা ঠিক না যে আল্লাহ আগে দিবে তারপর আপনি দিবেন। এই টাইপের কাজ তো মান্নতকে বলে, আল্লাহ আমার ছেলে দিলে তারপর আমি তোমাকে দেব। তো আপনার মা যে বলছেন যে আল্লাহ আগে দেওয়ার আগে তুমি আগে দিলা কেন, ভুল করছো।
আমার একটা গল্প মনে পড়েছে যে শেখ আয়েজ আল কারনি, সৌদি আরবের অনেক বড় একজন আলেম, অনেক পরিচিত এবং পপুলার একজন স্কলার, তিনি এই গল্পটা বলেছেন। ইরাকে বলে একজন বেকুব ছিল, খুব নাম করা এলাকা, সবাই জানতো একটু বেকুব কিসিমের, কিছু সোজা সরল মানুষ থাকে না, কিছু বুঝে না, তো সবার সাথে বেকুবগিরি করে, তো আল্লাহর সাথে বেকুবগিরি করে বসছে। কিভাবে সেটা? তার একটা গাধা ছিল, এই গাধা ভাড়া টাড়া দিয়ে বিভিন্ন ভাবে সে বেচারা সংসার চালাইতো। তো একবার এই গাধা অসুস্থ হয়েছে, তখন সে বেকুব লোকটা চিন্তা করে গেল যে আল্লাহ, গাধা অসুস্থ হয়ে গেছে, আমি এখন কি করব? আমার তো এটা দিয়ে উপার্জন করতে হয়, সংসার চালাইতে হয়। তো সে মান্নত করছে, আল্লাহ আমার গাধাটা তুমি ভালো করে দাও, যদি ভালো করে দাও তো আমি 60টা রোজা রাখবো। তো আল্লাহ তাআলা তার গাধা ভালো করেছে, ভালো হয়ে গেছে আর কি। গাধা ভালো হওয়ার পরে সে 60টা রোজা রাখছে। রোজা রাখার পরে রোজাগুলো শেষ রাখা 8ম দিনে তার গাধা মরে গেছে। এবং সে আল্লাহর উপরে খুব নারাজ হয়ে গেছে। নারাজ হয়ে বলে, আল্লাহ এটা কি হলো? আমি তো তোমার কথা ঠিক রাখছি, তুমি এরপর আমার গাধাটা মেরে ফেললা। আচ্ছা ঠিক আছে, রমজান আসুক। এবার পরের রমজানে আসছে আর সে রোজা রাখছে 23টা, 7টা রাখে না। আল্লাহ ওই যে 7টা রাখছিলাম, কোনো কাজ হয় না, এই জন্য কাটাকাটি। এই যে আল্লাহর সাথে এটা চলে না, এতটুকু বোঝার মতো বোধ ছিল না বেচারা, হয়তো আল্লাহ তারে মাফ করবেন। তো এই দান করার ক্ষেত্রে আল্লাহর সাথে এরকম কন্ডিশন দিয়ে দিয়ে দান করা এটা উচিত না, মান্নত টাইপের দান বলা হয়। এই যে প্রশ্ন হুবহু ওই ভদ্রলোকের আপনার ওই ঘটনার মতো হয়ে গেছে যে সন্তান হওয়ার পরে দিতে হয়, আগে না। আগে দিলে যদি না হয়, এগুলো ভুল ধারণা, বরং আগে থেকে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দানের মাধ্যমে সওয়াবটা দিবেন আমাকে ইনশাআল্লাহ। অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা নেন, অতএব সেই পরীক্ষায় সবর করতে হবে। এরপর প্রশ্ন হলো, ছেলে যদি বৃদ্ধ মা বাবার খোঁজ খবর না নেয়, সেক্ষেত্রে বাবা যদি ছেলের সম্পত্তির কোনো ভাগ না দেয়, তাহলে বাবার কি পাপ হবে? হ্যাঁ, পাপ হবে। পাপ হবে এই জন্য যে সন্তানের জন্য যে আপনার সম্পদে ভাগ আছে, সেটা তার সার্ভিসের বিনিময়ে না, যে আপনার প্রতি সে সদাচরণ করছে, আপনাকে ভরণ পোষণ দিচ্ছে, সেজন্য আপনি সম্পদ দিবেন না, সেজন্য না। আপনার ঘরে জন্মগ্রহণ করেছে সন্তান হিসাবে এবং ঈমান আছে, এই যোগ্যতার ভিত্তিতে সে আপনার সম্পদে ভাগ পাবে, সে আপনার ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়াকুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের সন্তান বাপ মা কে তোমাদের উপকারে বেশি আসবে তোমরা জানো না। অতএব ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহ নির্ধারণ এই মিরাস সম্পদের অংশ সমান হারে, বা যাকে যতটুকু আল্লাহ বলেছেন ততটুকু তোমরা দিবে। অনেক বাবা মা আছেন এই কাজটা করেন, যে এক ছেলেটা বেশি খেদমত করে, ওরে জমা দিছি, আরেকজনের খেদমত করে না, দেখতে পারে না, হয়তো ছেলেটা খারাপ, সেজন্য তাকে দিচ্ছেন না। না, ছেলে যে খারাপ, সে যে মা বাবার সেবা করছে না, খেদমত করে, সেই জন্য গুনাহগার হবে, কিন্তু তাই বলে আপনি তার সম্পদ আটকানোর অধিকার নাই। সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছে, এটা তার হক, তাকে সেটা দিতে হবে। স্বামীর পকেট থেকে টাকা চুরি করে সংসারে খরচ করা যাবে কিনা, আর সে টাকা স্ত্রী বাপের বাড়িতে খরচ করলে কোনো গুনাহ হবে কিনা? স্বামী এবং স্ত্রী, বাবা এবং সন্তান, প্রাপ্তবয়স্ক সবার অ্যাকাউন্ট, সবার হিসাব নিকাশ ইসলাম আলাদা আলাদা রেখেছে। আমরা এত বেশি মহব্বত আমাদের গদগদ করে যে আমরা অনেক সময় দেখা যায় এই হিসাবগুলো আলাদা রাখতে চাই না। স্বামী স্ত্রী, বাবা সন্তান, এত মাখামাখি করি, পরে যায় এবার গন্ডগোল ফাসাদ লাগে। অনেক সময় লেনদেন হলে লেখালেখি করতে চায় না, দোস্তর থেকে হাওলাত নিছি, কি লিখবো, লিখতে বললে মাইন্ড করে, আরে দোস্ত কি বলো তুমি। আল্লাহ সেটা বলেন, আল্লাহ বলেছেন ইদা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবু, লেনদেন করে লিখে রাখো, লিখে রাখতে হয়। এখন দোস্তি করছেন, এখন মিলেমিশে আছেন, একসময় গন্ডগোল লাগতে পারে, আল্লাহ কার না লাগুক, আল্লাহ বলেছেন তাই লিখে রাখবেন। তো যাই হোক, স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্ট আলাদা। স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মহারণা হিসাবে টাকা পাওয়ার সুযোগ রেখেছেন, বাবার সম্পদ থেকে, মায়ের সম্পদ থেকে, স্বামীর সম্পদ থেকে। বিভিন্ন সময় স্বামী আবার তাকে হাত খরচ দিতে পারে, আদি উপঢৌকন, সেগুলো তার, সেগুলো থেকে তিনি খরচ করবেন। সংসার চালানোর যে কাজ, ছেলে মেয়ের আপনার ভরণ পোষণ, এটা যদি স্বামী না দেয়, অনেক বকিল স্বামী আছে, দিতে চায় না, পড়ার খরচ দিবে না, চিকিৎসা খরচ দিবে না, যদি না দেয়, তো মহিলা তার স্বামীর পকেট থেকে ওই পরিমাণ টাকা নিতে পারবেন যে পরিমাণ টাকা ওই ছেলে